কিছু কিছু সময় নিজেকে অনেক বেশি অসহায় মনে হয়। যখনই দেখি আমার ২টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে, তখন মনে হয় কি নিজের চাইতে আমার চাইতে অসহায় মনে হয় এই দুনিয়াতে আর কেউ নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল তো ভিডিওটা শুরু করতে পারিনি, প্রায় অনেকটা লেট হয়ে গেছে। এখন প্রায় ১১টার উপরে বাজে। তো এই তো রান্না করার জন্য চলে এসেছি। রান্না করব আজকে ডাল, সেই সাথে শুটকি। মনটা এত বেশি খারাপ যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তার একমাত্র কারণ হচ্ছে আমার ছোট মেয়ের শরীরটা একেবারেই ভালো নেই। এত পরিমাণে জ্বর, প্রায় ১০২ এর উপরে। তো এই জ্বরটা না প্রায় ১০-১২ দিন আগে হয়েছিল। তখন আমি ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছিলাম। ডাক্তার নাপা দিয়েছিল, সেই সাথে অ্যান্টিবায়োটিক দিয়েছিল। তো আমি ২টাই ওষুধই কিন্তু কন্টিনিউ খাইয়েছি। ডাক্তার যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই খাইয়েছি। তবে জ্বরটা তখন ছিল না যতদিন ওষুধ খাইয়েছিলাম। তো ওষুধটা বন্ধ করার প্রায় ২ দিন পরই আবার জ্বর চলে এসেছে। আর এত পরিমাণে জ্বর যা আমি ওর শরীরে একেবারেই হাত দিতে পারছি না। মনে হচ্ছে আমার হাত একদম পুড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এই পর্যায়ে এসে আমাকে না নিজেকে নিজের কাছেই অনেক বেশি অসহায় মনে হচ্ছে যে আমি এখন কি করব বাচ্চাকে নিয়ে। এত পরিমাণে জ্বর যে আমার চোখের পানি আমি আটকিয়ে রাখতে পারছি না। আমার মনে হচ্ছে আমি এখন চিৎকার করে কান্নাকাটি করি। কান্নাকাটি করেই বা কী করব, কিছুই করার নাই। এখন ধৈর্য ধরতে হবে, বাচ্চাকে সামলাতে হবে। আর ওকে সামলানোটা না অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, কারণ যেহেতু ওর অনেক বেশি জ্বর, ও নিজেই বেশি কষ্ট পাচ্ছে। তো তার মধ্যে দিয়েও দেখা গেছে আর কিছু করি বা না করি রান্নাটা কিন্তু করতেই হবে, যেহেতু নিজের সংসার। এই জিনিসটা না আমার কাছে অনেক বেশি খারাপ লাগে, মাঝে মধ্যে অনেক বেশি কষ্টও দেয় যে বাচ্চাটা একটু অসুস্থ থাকলেও বাচ্চাকে সময় দিতে পারি না। এই যে রান্নাগুলো করছি না, এখানে আমার মেয়ে চিৎকার করে কান্না করছিল। আমি ওকে শুইয়ে এসে তারপর রান্না করছিলাম। তার কারণ হচ্ছে এমনিতে ওর শরীরে জ্বর, আর ও কিন্তু বেশ বড় না, অনেক বেশি ছোট। আর ঘাড়টা এখন পর্যন্ত সম্পূর্ণভাবে শক্ত হয়নি যে কোলে নিয়ে রান্না করব। অনেকে বলতে পারেন যে না, ঘাড় শক্ত হয় নাই তাই কি হয়েছে, কোলে নিয়ে তো রান্না করতে পারেন। এই যে রান্নাগুলো করছি, এখান থেকে যদি আমার মেয়ের উপর একটু গরম পানি ছিটে যায় বা একটু তেল ছিটে যায়, তাহলে কিন্তু আমার মেয়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাবে। ঠিক সেই কারণেই না আমি রান্না করার সময় ওকে কোলে নিয়ে রান্না বান্না করতে পারি না। তো যখন রান্না করছিলাম তখন মনে হচ্ছিল যে কতক্ষণে রান্নাটা আমি শেষ করব আর কতক্ষণে যে মেয়েকে আমি কোলে নেব। এত বেশি চিৎকার করছিল। তো রান্নার মাঝখানে ফাঁকে ফাঁকে গিয়েও দেখা গেছে যে আমি ওকে কোলে নিয়েছিলাম। কি আর করব, মায়ের মন তো একেবারেই ভাল লাগে না, ও কান্নাকাটি করলে আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। তো এই তো আজকে খুব সিম্পল রান্নাবান্নাই করলাম, তার কারণ হচ্ছে আমার মেয়ে অসুস্থ, তাই শুটকি ভুনা করেছি এখানে আমি, লটিয়া মাছের শুটকি, সেই সাথে ডাল রান্না করেছি। আসলে শুটকি রান্না করলে ডাল রান্না যদি না করি তাহলে কিন্তু একেবারেই খেতে পারবো না, যেহেতু শুটকিটা একদম শুকনো শুকনো করে রান্না করতে হয়। আচ্ছা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, একটু হলেও যদি ভালো লেগে থাকে চাইলে আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। অনেক সময় কথা বলতে বলতে ভুল হয়ে যায়, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে রান্নাগুলো করছিলাম, তারপরে দেখা গেল কি আমার বড় মেয়ে চলে এসেছে, এসে বলতেছে মা আমি চিকেন ফ্রাই খাবো, আমাকে চিকেন ফ্রাই করে দিবা। এত বেশি বায়না করতেছিল কয়েকদিন যাবত। তো আমি আজকে সকালবেলা চিকেনটা বের করে রেখেছিলাম চিকেন ফ্রাই করে দেওয়ার জন্য, ক্রিস্পি চিকেন ফ্রাই। তো ওইটাই আমি বের করে ম্যারিনেট করে রাখবো। তবে একদমই ইচ্ছে করতেছিল না, তবু আবার ভাবলাম যে মেয়ে তো ছোট, যেহেতু খেতে চাইছে করে দেই, কারণ ওরও তো মন খারাপ হবে, ভাববে যে হ্যাঁ মা এখন আমাকে কিছু করে দেয় না, মা আদর করে না। অনেকেই তো বলে যে বড় বাচ্চার আদর যত্ন কমে যায় যদি ছোট একটা বাচ্চা আসে ঘরে, এরকম আর কি। তো ছোট মানুষ, সেজন্য আর কি ওর মনের আবদারটাও পূরণ করতে হয় আমাকে। এইদিকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি, চলে এসেছি রাতে। তো রাতে এখানে আমি রাতে বলতে কি সন্ধ্যার পর আর কি। তো বাবু যখন একটু ঘুমিয়েছিল তখন আমি এই তো মাংসগুলো খুব ভালো করে আটা দিয়ে কোট করে নিয়েছি, তারপরে এই তো ভেজেও নিয়েছি। দেখেন কোটটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল, আর ভাজার পরে কিন্তু অনেক বেশি ক্রিস্পিও হয়েছিল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।